إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد ইমান মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ। মুসলমানরা ইমান থাকার কারণেই মুসলমান। মহামূল্যবান এই সম্পদকে চিনতে হয়, কদর করতে হয়, অন্যথায় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। মূলত তিন কারণে ইমান নষ্ট হয়ে যায়: আকীদাগত, আমলগত ও উক্তিগত। প্রত্যেক মুমিনের জন্য ইমান ভঙ্গের মৌলিক কারণগুলো জানা খুবই জরুরি। আলেমরা এ ব্যাপারে অনেক লম্বা আলোচনা করেছেন। এখানে উল্লেখযোগ্য 10টি কারণ আলোচনা করা হলো, যেগুলো পয়েন্ট আকারে সাজিয়েছেন ইমামুদ্দাওয়াহ শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি। ইমান ভঙ্গের কারণ সমূহ: আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা, আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম স্থির করা, মুশরিকদেরকে কাফির মনে না করা ও তাদের কুফরি মতবাদকে সঠিক বা সন্দেহের চোখে দেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সংবিধানের চেয়ে অন্য সংবিধানকে উত্তম মনে করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের কোনো একটা বিধানকে অপছন্দ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের কোনো একটা বিধানকে নিয়ে উপহাস বা ঠাট্টা করা, জাদু করা ও তার মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চাওয়া, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা, কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা, ইসলাম থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নেওয়া যে ইসলাম শিক্ষা ও সেই অনুসারে আমল করতে নারাজ। প্রথমত, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহ ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তারা অবশ্যই কুফরি করেছে যারা বলে মারিয়ম পুত্র মসীহ হচ্ছেন আল্লাহ। মাসীহ তো বলেছিল, হে বনী ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করে তার জন্য আল্লাহ অবশ্যই জান্নাত হারাম করে দিয়েছেন, আর তার আবাস হলো জাহান্নাম। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। দ্বিতীয়ত, আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম স্থির করা। আল্লাহ তাআলা বলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আর যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে, আমরা তো এদের ইবাদত করি এজন্য যে এরা আমাদের পরিপূর্ণভাবে আল্লাহর সান্নিধ্যে এনে দেবে। তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করেছে নিশ্চয়ই আল্লাহ তাদের মধ্যে সে ব্যাপারে ফাইসালা করে দেবেন। যে মিথ্যাবাদী ও কাফের, নিশ্চয়ই আল্লাহ তাকে হেদায়েত দেন না। তৃতীয়ত, মুশরিকদেরকে কাফির মনে না করা ও তাদের কুফরি মতবাদকে সঠিক বা সন্দেহের চোখে দেখা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। হে ইমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং এ বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকটে না আসে। এই আয়াতে আল্লাহ তাআলা তাদের আকীদাকে অপবিত্র বলেছেন। এখন কেউ যদি তাদের আকীদাকে সঠিক বা সঠিক হতে পারে বলে সন্দেহ করে, তাহলে সে আল্লাহর এই আয়াতকে অস্বীকার করলো, আর আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে তার ঈমান ভেঙে যাবে। চতুর্থত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সংবিধানের চেয়ে অন্য সংবিধানকে উত্তম মনে করা। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু না, আপনার রবের শপথ, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার আপনার উপর অর্পণ না করে, অতঃপর আপনার দেয়া মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। পঞ্চমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের কোনো একটা বিধানকে অপছন্দ করা। আল্লাহ তাআলা বলেন, والذين كفروا فتعسل لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে দেবেন। এটাই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে, অতএব তাদের কর্মসমূহ আল্লাহ ব্যর্থ করে দেবেন।
ষষ্ঠত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের কোনো একটা বিধানকে নিয়ে উপহাস বা ঠাট্টা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তাদেরকে জিজ্ঞেস করলে তারা জোর দিয়েই বলবে যে আমরা হাস্যরস আর খেলতামাশা করছিলাম। আপনি বলেন, আল্লাহ, তার আয়াত ও তার রসুলকে নিয়ে তোমরা বিদ্রূপ করছিলে? তোমরা ওজর পেশ করো না, তোমরা তোমাদের ঈমানের পর অবশ্যই কুফরি করেছ। সপ্তম, জাদু করা ও তার মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চাওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। কিন্তু শয়তানরাই কুফরি করেছিল, তারা মানুষকে জাদু শিক্ষা দিত। অত্র আয়াতের শেষের দিকে মহান আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আর তারা নিশ্চয়ই জানে যে যে কেউ তা খরিদ করে, অর্থাৎ জাদুর আশ্রয় নেই, তার জন্য আখিরাতে কোনো অংশ নেই। অষ্টম, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তোমাদের মধ্যে যে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা জালিমদের পথ প্রদর্শন করেন না। কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে, কখনো তার সেই দিন কবুল করা হবে না এবং আখিরাতে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অসম, ইসলাম থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নেওয়া যে ইসলাম শিক্ষা ও সেই অনুসারে আমল করতে নারাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলবেন, এমনই ভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, এমনি ভাবে আজ তোমাকে ভুলে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ভঙ্গের সমস্ত কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।